আসসালামু আলাইকুম বন্ধুরা, এসটিভি ব্লগস থেকে বলছি। আমি তৌফিক পিয়াস। আজকে ঈদের দিন, ঈদের নামাজ পড়ে বের হলাম। 7টার জামাত হলো মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে, এবং সকাল 8টার সময়ও একটা জামাত হবে। তো আমি 7টার জামাত পড়ে বের হলাম। তো ঈদের নামাজ পড়ে এখন বাসার দিকে যাচ্ছি। দেখুন, একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা যে পুরুষ এবং মহিলা সবাইকে দেখছেন মসজিদের সামনে। এর কারণ হচ্ছে এই মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে এই যে দেখুন মহিলাদের নামাজের জায়গা, এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে, এবং নিচতলায় মসজিদের নিচতলায় অর্ধেক অংশ জুড়ে এখানে মহিলারা নামাজ পড়ে। খুবই সুন্দর পরিবেশ। এই জন্য রাস্তায় আপনারা পুরুষদের সাথে সাথে মহিলাদেরকেও দেখতে পাচ্ছেন। সচরাচর আসলে এই বিষয়টি হয় না যে ঈদের নামাজ পড়ে বের হচ্ছে শুধু পুরুষরাই বের হয়, বাট এখানে মহিলারাও আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটা ভালো উদ্যোগ। এরকম অনেক মসজিদেই মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে। দেখুন, আমি আমার ছেলেকে নিয়ে এখন যাচ্ছি, কোরবানির মাংস নিতে যাচ্ছি। আমরা কোরবানি দিয়েছি, আমরা 2 নাম্বার রোডে থাকি, আমরা কোরবানি দিয়েছি 8 নাম্বার রোডে। তো ওখানে আমাদের গরুটা ওখানেই আছে। তো গরুটা অলরেডি জবাই হয়ে গেছে, এখন মাংস কাটাকাটির কাজ চলছে। তো আমি ছেলেকে নিয়ে বের হয়েছি মাংস নিতে যাচ্ছি। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন হুজুররা হচ্ছে কুরবানি দেয় যারা আর কি, তারা সবাই কুরবানি দিয়ে ছুরি কাঁচি হাতে। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে কেন্দ্রীয় মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মাঠ। এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে। তো মাঠ পার হচ্ছি, এবং রাস্তায় রিক্সা গাড়ি সব কিছু। এই যেটা বলছিলাম, দেখেন হাতে বড় বড় ছুরি নিয়ে অনেক জায়গায় কুরবানি দিয়েছে। একজন হয়তো এই ঈদে 4-5 জায়গায় কুরবানি দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদ থেকেই নামাজ পড়ে বের হয়েছি আমি কিছুক্ষণ আগে, ঈদের নামাজ পড়ে। আর রাস্তার দুপাশে দেখছেন যে গরু কাটাকুটি এবং গরু জবেহ করা হয়েছে। এই যে আমরা এখনও পৌঁছতে পারিনি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ছেলের সাথে, আমার ছেলে ওরহান। তো সামনে এটা হচ্ছে 7 নাম্বার রোড। এই যে মসজিদের সামনে এটা হচ্ছে বসার জায়গা, যাত্রী ছাউনি একটা, খুবই সুন্দর যাত্রী ছাউনিটা করেছে। তো এটা 7 নাম্বার রোড, এবং এর পরের রোডটাতেই আমাদের গরুটা আছে এবং গরুটা কাটা হচ্ছে। তো ওইখান থেকে মাংসটা নিব। সুন্দর একটা গাড়ি, কালারটাও নাইস, ফ্লোরোসেন্ট কালার। এটাকে কি বলে, টিয়া কালার বলা যেতে পারে। তো যাচ্ছি, রাস্তায় পানি জমে আছে, আসলে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে পানিগুলো জমে আছে। এই যে সবাই দেখুন রাস্তার দুই পাশে মোটামুটি কুরবানির পশু চামড়া ছেলা হচ্ছে। তো আমি জায়গা মতো চলে এসেছি। এই যে আমার মেয়ে পারিজা, এই যে এটার ভেতরেই আমাদের গরুটা কাটাকুটি হচ্ছে। মাংস নেওয়া শেষ, মাংস পেয়ে গেছি। বলে রাখি, আমাদের গরুর মাংস হয়েছিল টোটাল 4 মণ। আল্লাহ হাফেজ।